আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছেই তোমাদেরকে আসতে হবে। আমাকে তোমরা কিভাবে অস্বীকার করো, মানে আল্লাহ চিন্তা করে এটা আল্লাহ মানতে পারেন না যে তোমরা ছিলে নিঃস্ব, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম ছিল না, তোমাদেরকে কেউ চিনতো না, কেউ জানতো না। আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, আর তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে। কি করে ভুলে গেলে? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না, কি করে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের মধ্যে বলছেন, এই যে আমরা, আপনি, আমি, বলেন তো জীবনে এমন একটা সময় ছিল না যে আমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না? এমন একটা সময় কিন্তু আমাদের জীবনে ছিল। তো আমাদের ওই জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে সূরা দাহরের মধ্যে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের ওপরে কি এমন একটি সময় ছিল না যে তারা উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কিছুই ছিল না? আল্লাহ বলছেন যে মানুষের জীবনে এমন কি কোনো সময় ছিল না যে তারা উল্লেখ করার মতো কিছুই ছিল না? এই যে আলোচনা থেকে শুনলাম যে মার রেহেমের আগে আসার আগে আমরা কি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। আমার নাম ছিল না, আমার পরিচয় ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। এরপর আল্লাহ বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তাদের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, আমার গোলামদেরকে পরীক্ষা করে আমি দেখব। এজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল এই যে সৃষ্টি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের যে দেহ আল্লাহ গঠন করেছেন, আসমান জমিন যে আল্লাহ তৈরি করেছেন, এই নিদর্শনগুলো দেখে আল্লাহর সামনে মাথাকে নত করতে হবে। একটা কথা শোনেন, ডাক্তাররা সাধারণত নাস্তিক হয় না। ডাক্তাররা কি হয় না? নাস্তিক হয় না। কেন হয় না বলেন তো? তারা মানুষের বডি নিয়ে রিসার্চ করে, মানুষের দেহ নিয়ে গবেষণা করে। এই দেহ নিয়ে গবেষণা করে তারা এই দেহটা যখন দেখে, তখন তাদের মনে অজান্তেই তারা বলে ওঠে যে আসলে এগুলো এমনি এমনি তৈরি হতে পারে না, নিশ্চয়ই এর মধ্যে একটা কারিগর আছেন, এমনি এমনি এটা তৈরি হতে পারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে আমাদের ধারাবাহিক তাফসির, এই ধারাবাহিক তাফসিরে উপস্থিত হয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার, শোনার সুযোগ দান করেছেন। দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার সকল বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহর কোরআন শোনার উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা, মসজিদে বসার
আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনারা ভালো আছেন তো? আমাদের ভালো রাখেন কে? সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়াই দিই, আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাদের কাছ থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিই এবং ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে তাদেরকে নিক্ষেপ করি, পাকড়াও করি, যদি আমার নিয়ামতের শুকরিয়া আমার গোলামেরা আদায় না করে। এজন্য আমাদের করণীয় হবে হার হালতে সবসময় আলহামদুলিল্লাহ এই শব্দটি ব্যবহার করা। আর এই আলহামদুলিল্লাহ শব্দটি এত দামি শব্দ, আজকের আমাদের আলোচনায় আমরা পাব যে এই আলহামদুলিল্লাহ শব্দর মূল্য কত। আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ওনাকে যখন রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দেওয়ার পরে উনি একটা হাঁচি দিয়েছিলেন। হাঁচি দিয়ে উনি আলহামদুলিল্লাহ এই শব্দটি ব্যবহার করেছিলেন। এই আলহামদুলিল্লাহ মানব ইতিহাসের, মানব জাতির সর্বপ্রথম যে শব্দটি সেটি হলো আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ আমাদের নিয়ামতকে বাড়াই দিবেন, বৃদ্ধি করে দিবেন। তো সম্মানিত প্রিয় হাজরিন, আজকের তাফসিরের আমাদের আলোচনার বিষয় কোরআন এবং বিজ্ঞান। কোরআন আল্লাহর বাণী, যেই বাণীতে কোনো নড়চড় নাই, যে হুকুমের কোনো রদ বদল নাই। আল্লাহ যে কথা একবার বলেছেন কিয়ামত পর্যন্ত ওই কথা কেউ নড়াতে পারবে না। পক্ষান্তরে বিজ্ঞানের যে আবিষ্কার, তার একটা থিওরি হলো যে কোনো সিদ্ধান্তই সঠিক নয়, কোনো সিদ্ধান্তই অ্যাকুরেট নয়। একজন বিজ্ঞানী একটা কথা আজকে বলেছেন, উনি বলতে পারবেন না যে আমারটাই চূড়ান্ত, আরেকজন এসে আরেকটা কথা বলতে পারে। এজন্য বিজ্ঞানের থিওরি হলো যে কোনো সিদ্ধান্তই এটা স্থায়ী না, এটা পরিবর্তন হতে পারে। পক্ষান্তরে কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন নাই। আর এই কিতাবকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন। আজ থেকে 1400 বছর পূর্বে যে কিতাবটা নাজিল হয়েছে, সেই সময়ের মানুষের জীবন জীবিকা, মানুষের চলাফেরা, এটা ছিল অনেক ওল্ড মডেল, আর বর্তমান সময়ে অনেক অ্যাক্টিভ। দেখেন, সেই সময়ের নাজিল হওয়া কিতাব আজ অব্দি ওল্ড হয় নাই। আজকের এই পৃথিবীতে যেমন দরকার তেমন করে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত আধুনিক বিজ্ঞানের যতই উন্নতি হোক না কেন, কোরআনকে কেউ ওল্ড করতে পারবে না। তো আসুন আজকে আমাদের আলোচনার বিষয়টা ভ্রূণতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। মানুষের পেটে আমরা যখন আসি, আমার মায়ের গর্ভে যখন আসি, কিভাবে আমার সৃষ্টি হয়, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করলেন, এ সম্পর্কে কোরআন এবং বিজ্ঞান থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। এই আলোচনা বোঝার জন্য আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেই বিষয়টি হলো মানব সৃষ্টির সূচনা। মানব মণ্ডলীর সূচনা যদি আমরা বুঝি, তাহলে এই আলোচনাটা আমাদের বুঝে আসবে। এজন্য আমরা প্রথমে শুনব আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন যে এই পৃথিবীর বুকে ওনার প্রতিনিধি পাঠাবেন, খলিফা পাঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে পরীক্ষা করলেন। ফেরেশতাদেরকে কি বলে পরীক্ষা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতারা, আমি তো পৃথিবীর বুকে আমার খলিফা পাঠাতে চাচ্ছি, আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। এই ব্যাপারে তোমাদের মন্তব্য কি? এই ব্যাপারে তোমাদের মতামত কি? ফেরেশতারা তখন ডাক দিয়ে বলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও মাবুদ, তুমি কি এমন কোনো জাতিকে সৃষ্টি করতে চাচ্ছ যে জাতি দুনিয়ার বুকে যে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, এমন কোনো জাতিকে কি তুমি সৃষ্টি করতে চাচ্ছ? এরপরে ফেরেশতারা বলেন যে তোমার গুণকীর্তন করার জন্য ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ফেরেশতাই তো তোমাদের গুণকীর্তন করার জন্য, তোমার ইবাদতের জন্য আমরা ফেরেশতাই তো যথেষ্ট। আবার নতুন করে আরেকটা জাতি, খলিফা বা মানুষ তৈরি করার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তো জানো না। আমি আল্লাহর জ্ঞান, আমি আল্লাহর জানা আর তোমাদের জানার মধ্যে কম বেশি আছে। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ নিলেন, তাদেরকে পরীক্ষা করে দেখলেন যে আমি আরেকটা জাতি যদি তৈরি করি, আমি যদি খলিফা নির্ধারণ করি, তাহলে এই ফেরেশতাদের মন মাইন্ড বা তাদের সিদ্ধান্তটা কেমন হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদম নবীকে সৃষ্টির জন্য সিদ্ধান্ত নিয়ে হজরতে জিব্রাইল ফেরেশতাকে পাঠালেন যে যাও তুমি দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশক্রমে আসমান থেকে জমিনে নামলেন। জমিনে নেমে জমিন থেকে মাটি নিবেন, এমত অবস্থায় জমিন কন্দন করতে শুরু করেছে। ডাক দিয়ে বলেন, ওহে আল্লাহর ফেরেশতা জিব্রাইল, আপনি যে আমার বুক থেকে মাটি নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দিয়ে মানুষ তৈরি করবে। এই মাটি দিয়ে মানুষ তৈরির কারণে দুনিয়ার বুকে এই মাটির মানুষে মারামারি করবে, হানাহানি করবে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ওয়াস্তে আপনি আমার থেকে মাটি নিয়েন না। হজরতে জিব্রাইল ফেরেশতা মাটির কন্দনের কারণে মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরতে মিকাইল, হজরতে ইসরাফিল ফেরেশতাকে পাঠালেন। হজরতে মিকাইল, হজরতে ইসরাফিল দুই ফেরেশতাই মাটির কন্দনের কারণে আবার ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আজরাইল ফেরেশতাকে বললেন, যা রে আজরাইল, তুই যে পুরো পৃথিবী থেকে মাটি নিয়ে আয়, আমি আমার খলিফা বানাবো, খলিফা দুনিয়াতে পাঠাবো। হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আসলেন। আসার পরে আবার পুনরায় মাটিগুলো ক্রন্দন করতে শুরু করলেন। কিন্তু হজরতে আজরাইল ফেরেশতা বলেন, তোমাদের ক্রন্দন, তোমাদের কান্নাকাটি, তোমাদের রাহাজানি আমার মনের মধ্যে কোনো মায়া সৃষ্টি করবে না। যেই আল্লাহর দোহাই তোমরা দিচ্ছ, ওই আল্লাহ আমাকে আদেশ করেছেন মাটি নিয়েই আমি এখান থেকে যাব। তোমাদের ক্রন্দন, তোমাদের রাহাজারি, তোমাদের রিকোয়েস্ট আমাকে মাটি নেওয়া থেকে বিরত রাখতে পারবে না, মাটি নিয়েই আমি যাব। হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাবা মেরে 40 মুন মাটি নিয়ে আসমানে গেলেন। আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের 37 নম্বর সূরাতুস সাফফাতের 11 নম্বর আয়াতে ওই মাটি সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। হজরতে আজরাইল ফেরেশতা যে মাটি নিয়ে গেছেন, ওই মাটিটা ছিল আঠালো মাটি। আঠাল মাটি আছে না, খুব শক্ত মাটি। ওই মাটিটাকে আপনি চাইলেও একটা পাত্র বানাতে পারেন না, এরকম আঠালো মাটি হজরতে আজরাইল ফেরেশতা নিয়ে গিয়েছেন। তো ওই আঠালো মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বৃষ্টিকে আদেশ করলেন যে এই মাটির পরে তুমি বর্ষিত হতে থাকো, বর্ষণ হতে থাকো। এক লাগাড়ে 40 বছর বর্ষণ হওয়ার পরে
ওই মাটিটা কাদা মাটিতে রূপান্তরিত হয়ে গেল। কাদা মাটি অবস্থায় 40 বছর থাকলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইস তৈরি করলেন, হযরতে আদমকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে তৈরি করার পরে ওই দেহটা, ওই বডিটা যখন জমিনে পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন রৌদ্রকে, সূর্যকে আদেশ দিয়ে দিলেন, আমার আদমের গায়ে তুই তাপ দিতে থাক। 40 বছর যাবৎ সূর্য তাপ দিতে থাকলো। তাহলে 3 × 40 120 বছর সময় চলে গেল। প্রথমে ছিল কি মিন তুইনিল লাযিব, একটা আঠালো মাটি। এরপরে ওখানে 40 বছর যাবৎ কি করলেন আল্লাহ? বৃষ্টি বর্ষণ করে ওটাকে কাদা মাটি করলেন। এরপরে মিন সলসলিন কাল ফাখর, কাদা মাটি তৈরি করলেন। এবং এরপর থেকে আল্লাহ কি করলেন? ওই আদম নবীর একটা বডি তৈরি করলেন। এরপরে ওখানে আবার সূর্যের তাপ দিয়ে খটখটে করে ফেললেন। এখনও কিন্তু রূহ ভিতরে আসে নাই, পুরো বডি পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করছেন যে আমি আমার আদমকে নিজ হাতে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। এটা মানব জাতির জন্য এমন একটি সুসংবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে নিজ হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা ছোট বাচ্চা আছে, আমরা খাস করে আমাদের ছোট বাচ্চাদের এই চেহারাতে হাত দিব না। আমাদের বডি ফেরেশতারা তৈরি করেছেন, কিন্তু এই মুখটা, প্রত্যেকটি মানুষের চেহারা আল্লাহ স্বয়ং তার নিজ হাতে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের বাচ্চাদেরকে হোক বা আমাদের স্ত্রীদেরকেও হোক, যারা আমরা শাসন করি, যদিও বা ঠিক না, তারপরেও মুখে কেউ হাত দিবেন না। এটা আল্লাহর তৈরি, আল্লাহর নিয়ামত। এই চেহারাটা এমন একটি আল্লাহর নিয়ামত। এই পৃথিবীর বুকে কত মানুষ আছে, কিন্তু কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব মণ্ডলীকে আমি উত্তম আকৃতি, উত্তম অবয়ব দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই মানুষকে নিজ হাতে তৈরি করেছেন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ক্বালা ইয়া ইবলিস মা মানআকা আল্লা তাসজুদা লিমা খালাকতা বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ইবলিস, আমি তো আমার আদমকে আমার নিজ হাতে তৈরি করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমি আমার আদমকে নিজ হাতে তৈরি করেছি। আমি আদেশ করলাম আমার আদমকে তুমি সেজদা করো। কিসে তোমাকে বিরত রাখলো? কেন তুমি আমার আদমকে সেজদা করলে না? আমি নিজ হাতে তৈরি করেছি। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হযরতে আদমকে তৈরি করলেন। এখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, এরপরে কিছু মাটি অবশিষ্ট থেকে গিয়েছিল। এই মাটিগুলো আল্লাহ কি করেছিলেন? এই মাটিগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। খেজুর এমন একটি ফল খেজুর, যে খেজুরটা আপনি যদি খান, আপনি যদি ভক্ষণ করেন, শুধু আপনার ক্ষুধাই নিবারণ হবে না, আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করবেন। এবং এই খেজুরের মধ্যে এত উপকার আছে, এত উপকারী খনিজ আল্লাহ দিয়েছেন যে এই খেজুর খেয়ে আপনি অনেক সময় কাটিয়ে দিতে পারবেন। অনেক সময় জাতি যারা আছেন, সৌদিতে বাস করেন, তিনাদের কিন্তু প্রিয় খাবারের মধ্যে এই খেজুর একটি প্রিয় খাবার, এবং এই খাবারটা অনেক দিন সংরক্ষণ করা যায়। আমরা বাঙালিরা যে খাবারগুলো খাই, ভাত, রুটি বা ইত্যাদি যা খাই, এগুলো কয়দিন সংরক্ষণ করা যায়? 1 দিন থেকে 2 দিন হলেই নষ্ট হয়ে যায়। কিন্তু খেজুর এমন একটি খাবার যেটা অনেক সময় এটাকে কি করা যায়? সংরক্ষণ করা যায়। আর আজওয়া খেজুর এমন একটি খেজুর যে এই আজওয়া খেজুর খেয়ে কেউ যদি বিষও পান করে নেয়, এই আজওয়া খেজুরের বরকতে আল্লাহ এই বিষকেও পানি করে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের খাবারের তালিকায় অবশ্যই খেজুর রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। এরপরে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমরা এই পর্যন্তই রেখে দিলাম। তো হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসবাস করেন, উনার মনে শান্তি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন উনার রহমতের চোখ দিয়ে, উনার ইলমের চোখ দিয়ে হজরতে আদমের কলবের দিকে তাকিয়ে দেখলেন যে আমি যদি এই জান্নাতে আরও নিয়ামত দিয়ে দিই, আরও এরকম নিয়ামত দিয়ে ভরপুর করে দিই, তাও আদমের মন ভালো হবে না, কেননা সে একা, তার একটা সঙ্গী দরকার। কি দরকার? সঙ্গী দরকার। যারা বিবাহ করেছেন, বউ যদি 2 দিন 4 দিন না থাকে কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে না। বিশেষ করে যারা মুরব্বী অবস্থায় স্ত্রী মারা গিয়েছে, এই অবস্থায় স্ত্রীর যে মূল্য, স্ত্রীর যে দাম, এটা মুরব্বী যাদের স্ত্রী মারা গিয়েছেন তারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এমনভাবে গড়েছেন, এক এক সময়ে এই সম্পর্ক এক এক রকম তার চরিত্র প্রকাশ করে। জীবনের প্রথম অবস্থায় স্বামী স্ত্রীর ভালোবাসাটা একরকম, আবার যখন আপনি মিডিল পয়েন্টে যাবেন, 40 বছরের মতো হয়ে যাবে, তখন কিন্তু ওই সম্পর্কটা আর এক রকম হয়ে যায়। আর আপনার বয়স যখন 60-50 হয়ে যাবে, এই সম্পর্কটা আর এক রকম হয়ে যাবে। বিভিন্ন সময় এটা বিভিন্ন মোড নেয়। তো যাই হোক, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী। তো আল্লাহ রাব্বুল আলামিন উনার দিকে লক্ষ্য করলেন যে উনার সঙ্গিনী দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদমের শরীরের অংশ থেকে মা হাওয়াকে তৈরি করলেন। এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, এক আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন, আর তোমাদের স্ত্রীদেরকে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে মা হাওয়াকে হজরতে আদমের শরীরের অংশ থেকেই আল্লাহ তৈরি করেছেন। হাদিস থেকে জানা যায় হজরতে আদমের পাদদেশের হাড্ডি থেকে আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন। তো মা হাওয়ার তৈরি, এই তৈরিটাকে বর্তমান বিজ্ঞানে ক্লোনিং সিস্টেম বলছেন। এই ক্লোনিং সিস্টেমটা এমন একটা সিস্টেম যে মানুষের দেহের কোষ থেকে আরেকটা প্রাণ তৈরি করা, মানুষের দেহের কোনো একটা কোষ থেকে আরেকটা প্রাণ তৈরি করা, এটাকে বলছে ক্লোনিং সিস্টেম। আর এই সিস্টেমেই আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদমের শরীরের অংশ থেকে মা হাওয়াকে তৈরি করেছেন। আর এই যে ক্লোনিং সিস্টেমটা, এটার সূচনা হয়েছে 1950 সালে, মানে এখন থেকে 70 বছর আগে এই ক্লোনিং সিস্টেমটা চালু হয়েছে, আবিষ্কার হয়েছে। আরও সহজ করে যদি বলি আপনারা বুঝবেন, ওই যে গাছে আমরা কলম করি না, এক আমের গাছের ডালে আর এক আমের গাছের ডাল নিয়ে এসে যুক্ত করে দিলে কি হয়? আপনি ন্যাংড়া আমের গাছের ডালে নিয়ে এসে আপনি গোপাল ভোগের একটা ডাল লাগিয়ে দিলেন, ওই ন্যাংড়া গাছে ন্যাংড়াও ধরবে, গোপাল ভোগও ধরবে। এই সিস্টেমটাকে বলছে ক্লোনিং সিস্টেম। আর এই সিস্টেমেই আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদম থেকে মা হাওয়াকে তৈরি করেছেন। এটা আজ থেকে ৭০ বছর আগের মানুষ জেনেছে যে এটা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনাতেই এই ক্লোনিং সিস্টেমের মাধ্যমে বাবা আদম থেকে মা হাওয়াকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর এই ক্লোনিং সিস্টেমটা আরও বেশি জনপ্রিয় হয়েছে 1996 সালে। ডলি নামক একটা ভেড়িকে ক্লোনিং সিস্টেমের মাধ্যমে স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এই একটা ভেড়ির স্তন থেকে কিছু কোষ নিয়ে আরেকটা ভেড়ির জন্ম দিয়েছেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা হলো যে আপনি যেই প্রাণীর কোষ নেবেন, এই প্রাণীটা যদি ছেলে হয় তাহলে আপনার যেটা তৈরি হবে সেটাও ছেলে হবে,
কথা বুঝে এসছে? যদি যে ভেড়ির কথাই বলছি, এটা যদি ভেড়া হতো তাহলে এই ভেড়ার কোষ থেকে যেটা আসতো সেটা কি হতো? ভেড়াই হতো। আর ভেড়ির কোষ থেকে নেওয়া হয়েছে তাই ভেড়ি হয়েছে। কিন্তু কি আশ্চর্যের কথা, হজরতে আদম একজন ছেলে পুরুষ, আর ওনার ক্লোনিং বা ওনার বডির অংশ থেকে আল্লাহ মা হাওয়াকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যেটা আজকে বিজ্ঞান কল্পনাও করতে পারবে না, যেটা আজকে বিজ্ঞান, বাস্তব তো অনেক দূরের কথা, কিন্তু এটা কল্পনাও তাদের অতীত। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না করতে পারেন। একটা মজার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দান করছেন, এই সন্তানটা আমরা অনেক সময় এরকম চিন্তা করি না যে আমি ভালো, আমার স্ত্রী বদমেজাজি, বা আমার স্ত্রী ভালো, আমি বদমেজাজি, বা আমার অমুক ভাই ভালো, ভাবি খারাপ না। তো আমাদের সন্তানগুলো যদি আমার মতো ভালো হতো, বা আমার আকৃতির হতো, আমার গঠনের মতো হতো, তাহলে ভালো হতো। এরকম একটা চিন্তা কিন্তু আমাদের আসে। বিশেষ করে আমরা দেখবেন একটা মায়ের দুইটা সন্তান দুই রকম, একটা বাবার মতো একটা মায়ের মতো, হয় কি হয় না? এটা হয় কেন জানেন? খুব আশ্চর্য একটা কথা আজকে শুনুন। যারা এখনও বাচ্চা নিবেন, যুবক আছেন, তারা এই সিস্টেমটা ফলো করবেন। আপনি যদি চান আপনার স্ত্রীর মতো সন্তান, তাহলে স্ত্রীর মতোই হবে। আপনি যদি চান যে আপনার মতো সন্তান দুনিয়াতে আসবে, তাহলে আপনার মতোই হবে। এটা কিভাবে হবে? এটা ওইভাবে হবে। সেই সিস্টেমটা হলো স্বামী স্ত্রীর মিলনের সময় যার বীর্য আগে নির্গত হবে, সন্তান তার অবয়ব হবে। সুবহানাল্লাহ, তার মতো হবে। সহজ একটা বিষয় না? এটা পরীক্ষিত আমল, এবং আল্লাহর বিধানে আল্লাহ বলছেন যে যার বীর্যটা আগে নির্গত হবে, সন্তান তার অবয়ব হবে, তার মতো হবে। তো যাই হোক, আমরা এই ক্লোনিং সিস্টেম সম্পর্কে জানলাম যে আজ থেকে ৭৭ বছর আগে এটা আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনার যে মানুষটা, উনাকে এই সিস্টেম করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া দুইজনের কথা শুনলাম যে ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এখন আসুন যে হজরতে আদম এবং মা হাওয়া এই দুইজন পৃথিবীতে আসলেন, এই দুইজনের থেকে আমাদের এই পৃথিবীর মানুষ বাড়তে শুরু করলো, একের পর এক মানুষ আসতে শুরু করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদম সম্পর্কে বললেন, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব। আমি আদমকে আঠাল মাটি দিয়ে তৈরি করেছি। আর আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে। নুতফা মানে হলো বাবার বীর্য এবং মার বীর্য সংমিশ্রণে যেটা হয় সেটাকে বলা হয় নুতফা। এখন এই দুইটা আয়াত যদি আমরা পাশাপাশি রাখি, যে প্রথমে আল্লাহ বললেন যে আমি মাটি দিয়ে আদমকে তৈরি করেছি, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব, মাটি দিয়ে তৈরি করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি বীর্য থেকে এই পৃথিবীর সন্তানদেরকে তৈরি করেছি। তো এই দুইটা বিষয় কি সাংঘর্ষিক কিনা? যে দুইটা তো দুই রকম। কোরআনে যদি দুইটা আয়াত দুই রকম হয়, আমরা কোনটা মানব? হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, আর আমরা আদমের সন্তান হওয়ার জন্য আমাদের শরীরেও মাটির নির্যাস আছে। এটা একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো আমরা যে খাবারগুলো গ্রহণ করি, যে খাবারগুলো খাই, এটা মাটির থেকেই জন্ম নেয়, এজন্য আমরা মাটির নির্যাস নিয়ে চলছি। কিন্তু মূলত আমাদের জন্ম হয় কিসের থেকে? নুতফা থেকে। আমাদের বাবার এবং মার বীর্য থেকে একটা সন্তানের সৃষ্টি হয়। এটা হলো আমাদের এবং হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সিস্টেম। তো সম্মানিত ভাইরা, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসলেন। উনি সন্তান একের পর এক ওনার হলো, দুনিয়ার আবাদ শুরু হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাতৃগর্ভে সন্তান দান করেন, মাতৃগর্ভে এক ফোঁটা নাপাক বীর্য থেকে ধাপে ধাপে স্টেপে স্টেপে আল্লাহ সন্তানকে বড় করে তোলেন। এটা একটা আশ্চর্য বিষয়। এটা একটা আশ্চর্য বিষয়। আজকের দিনের বিজ্ঞান তারা গবেষণা করে চিন্তা করে এগুলো বের করছে, আর তারা আশ্চর্য হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, জানলে অবাক হবেন যে আমরা কোরআনকে একটা ঝাড়ফুঁকের কিতাব, একটা তাবিজের কিতাব বানিয়েছি।
তেলাওতের কিতাব বানিয়েছি। কিন্তু যারা এগুলো নিয়ে গবেষণা করে, যারা থিসিস করে, তারা বেধর্মী হওয়ার পরেও এই কিতাবটাকে তারা তাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হিসাবে তারা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। কেননা এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, তারা ভুল বের করতে পারে নাই। এজন্য গবেষণার কাজে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় যে কিতাবটা, সেটা হলো আপনার আমার এই জীবন চলার জন্য কোরআন, এই কোরআনুল কারীমটা তারা সবচেয়ে গুরুত্ব দিয়ে এই কিতাবটাকে ফলো করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সৃষ্টি সম্পর্কে, মাতৃগর্ভে যে আমরা আসি ভ্রূণ অবস্থায়, এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, আর আমি মানব মণ্ডলী, আমি মানুষের সন্তানকে ভ্রূণ আকারে তার মায়ের গর্ভে, আমি তার মায়ের পেটের মধ্যে সংরক্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের বাবার বীর্য থেকে এবং মার রেহেমের মধ্যে আমাদেরকে তিলে তিলে একের পর এক স্টেপ পাড়ি দিয়ে আমাদেরকে বড় করেছেন, একের পর এক স্টেপ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু। এখানে আল্লাহ বলছেন যে আমি অবশ্যই আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমি আমার গোলামদেরকে সৃষ্টি করেছি। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক স্টেপ পাড়ি দিয়ে আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে এই পৃথিবীর বুকে আসার জন্য এক এক স্টেপে এক এক সময় এক এক রকমভাবে আমাদেরকে তৈরি করেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর আমি অবশ্যই মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। এরপরে 13 নম্বর আয়াতে বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর আমি এই শুক্রটাকে সংরক্ষণ করেছি, আমি এই শুক্রটাকে আধারের মধ্যে সংরক্ষণ করেছি, আধারের মধ্যে। অর্থাৎ এর ব্যাখ্যা হলো, আপনার আমার বাবা, আপনার আমার মা যখন তারা মিলিত হয়েছিল, তাদের যে মিলনের কারণে বাবার যে বীর্যটা বের হয়েছিল, যে শুক্রাণুটা ডিম বানুর সঙ্গে যুক্ত হয়েছিল, এই সিস্টেমটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি একটা আধারের মধ্যে আমি এটাকে সংরক্ষণ করেছি। তো বিজ্ঞান আজকে এটা নিয়ে গবেষণা করলো যে আল্লাহ বলেছেন যে আমি আধারের মধ্যে, 3টা আধারের কথা আল্লাহ বলছেন, যে 3টা স্তরের আধারের মধ্যে আমি এই সন্তানটাকে, এই ভ্রূণটাকে আমি সংরক্ষণ করেছি। তো এই নিয়ে বিজ্ঞান এখন গবেষণা শুরু করলো যে আসলে কোরআনের তো কোনো কথা মিথ্যা না, আমরা একটু গবেষণা করে দেখি তো যে আসলে এটা কিভাবে এটা সংরক্ষণ হতে পারে। তারা গবেষণা করে চিন্তা করে বের করলো যে হ্যাঁ, মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন 3টা স্তরেই এইভাবে মানুষকে সংরক্ষণ করে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা জাসিয়া, এই সূরাতুল জাসিয়ার মধ্যে আল্লাহ বলছেন যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাতৃগর্ভে, আমি আল্লাহ তোমাদেরকে 3টা আধারের মধ্যে রেখেছিলাম। সুবহানাল্লাহ, 3টা আধার। আমরা মনে করি যে শুধু মার পেটে থাকি, না, মার পেটে যে একটা আধার, আল্লাহ রাব্বুল আলামিন 3টা আধারের কথা বলছেন। প্রথম আধারটা হলো রেহেম বা মায়ের জরায়ু, 1 নম্বর আধার। আর 2 নম্বর আধার হলো মায়ের যে গর্ভফুলটা হয়, বাচ্চা হওয়ার পরে যে ফুলটা বের হয় এই ফুলের মধ্যে। আর 3 নম্বর আধার হলো মার পেট। আজকে বিজ্ঞান এই আয়াতের পরে গবেষণা করে তাদের মাথা তারা নত করতে বাধ্য হয়েছে যে আজ থেকে 1400 বছর আগে এই কিতাবের মধ্যে এই তথ্য কিভাবে আসলো যে 3টা আধারের মধ্যে একটা ভ্রূণ থাকে, একটা বাচ্চার জন্ম হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে আমি তোমাদেরকে অনেক যত্ন করে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তোমাদেরকে লালিত পালিত করি।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব সৃষ্টির যে কথাটা বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন নুতফাতিন মিন তিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা থেকে। নুতফাটা কি? নুতফা হলো বাবা এবং মায়ের মিশ্রিত যে বীর্য যে মিশ্রিত হয়, এটাকে নুতফা বলা হয়। তো একটা পুরুষ যখন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, একবার মিলিত হওয়ার সময় যে পরিমাণ তার বীর্য নির্গত হয়, ওই পরিমাণ বীর্যের মধ্যে 40 কোটি শুক্রাণু থাকে। বলুন সুবহানাল্লাহ, 40 কোটি। যদি একটা মায়ের পেট যদি এটাকে ধারণ করতে পারত, তাহলে 40 কোটি বাচ্চা একবারে একটা মায়ের পেট থেকে আসতো। বলুন সুবহানাল্লাহ, 40 কোটি, একটা দুইটা না। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওই শুক্রাণুগুলো যখন মায়ের রেহেমের মধ্যে আসে, আস্তে আস্তে রাস্তার মধ্যে ওই শুক্রাণুগুলো নষ্ট হতে হতে 300 থেকে 500 পর্যন্ত শুক্রাণু আসে। আসার পরে একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুর সঙ্গে এসে মিলিত হতে পারে, বাকি শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। এই যে আপনি, আমি, আমরা, আমাদের যে শুক্রাণুটা ছিল, এটাই মায়ের রেহেমের মধ্যে যে সে স্থান নিতে পেরেছে, জায়গা করতে পেরেছে বলে আপনি আমি দুনিয়াতে এসেছি। আপনার আমার মতো এরকম শুক্রাণু আরও কত ছিল? মোট 40 কোটির মধ্যে একটা আমরা, বাকি সব শেষ। তাহলে সেই সময় আমাদের কোনো যোগ্যতা ছিল না, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, আমাদের কোনো টাকা পয়সা ছিল না, আমার চোখ ছিল না, আমার হাত ছিল না। আমি একটা ব্যাঙগাছির মতো দৌড়েছি, দৌড়ে আমি জয়লাভ করেছি বলে আজকে পৃথিবীতে আসতে পেরেছি। তো এই পৃথিবীতে আসার পরে আল্লাহ চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, দেহ দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, বাবা মা আছে, আশপাশে কত মানুষ আছে। তো কেন আমরা নার্ভাস হয়ে যাই? কেন আমরা আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাই? কী কারণে? সেই সময় যদি আমরা সফলতা অর্জন করতে পারি, আজকে কেন পারবো না? আপনি একটা কাজে আজকে ব্যর্থ হয়েছেন, আপনি মন খারাপ করলেন, আপনি নিজেকে ছোট ভাবছেন যে না আমার দ্বারা হবে না, আমি বসে থেকে খাই না, এই কাজ করা যাবে না, চেষ্টা করতে হবে, চেষ্টার পরে চেষ্টা চালাতে হবে, একদিন না একদিন আল্লাহ সফলতা দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম যে আমাদের প্রথম স্টেপটা কি ছিল? নুতফা। আল্লাহ আমার মার পেটে আমাকে প্রথমে নুতফা অবস্থায় 40 দিন পর্যন্ত রাখলেন। এরপরে 2 নম্বর স্টেপটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করলেন আলাকা। আলাকা অবস্থায় আমরা থাকলাম 40 দিন মার গর্ভে। এই 40 দিন অবস্থায়, আলাকা অবস্থায় যে ছিলাম, এই আলাকাটা দেখতে জোকের মতো। কিসের মতো ভাই? জোকের মতো অবস্থায় ছিলাম, আলাকা অবস্থায় ছিলাম আমরা 40 দিন। এই আলাকার বা এই জোকের বৈশিষ্ট্য হলো যে মার শরীরের রক্ত চুষে চুষে খায়, খেয়ে খেয়ে সে কি হয়? বড় হয়। এইভাবে মার পেটে আলাকায় আমরা ছিলাম। এই আলাকা অবস্থায়, এই আলাকাকে নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা, যে কোরআনে বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ একেবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করছেন যে আমি তোমাদেরকে নুতফা থেকে আলাকা করেছি, জমাট বাঁধা রক্ত করেছি। এই রক্ত অবস্থায়, এই অবস্থাটাকে গবেষণা করেছেন ডক্টর কিটমির। ইনি গবেষণা করে দেখলেন যে কোরআন যা বলেছে আর বর্তমান মানুষের যে অবস্থা একেবারে হুবাহুব মিলে যায়। বলুন সুবহানাল্লাহ, একেবারে হুবাহুব মিলে যায়। কানাডার বিজ্ঞানী ডক্টর কিটমির এর বিষয়ে পুরো গবেষণা করেছেন। তিনি আশ্চর্য হয়েছেন যে এটা কোরআনে কিভাবে আসলো। স্টেপটা কি আসে? মুদগা। এরপরে আমরা মুদগা হয়ে যাই। মুদগা মানে এই যে যোগটা ছিল জোকের মতো, এই যোগটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোস্ত পিণ্ডে রূপান্তরিত করেন, চিবানো গোস্তের মতো। এই যে গোস্ত চিবিয়ে দিলে যেমন দাগ হয়ে যায়, দাঁতের দাগ হয়ে যায়, এরকম চিবানো গোস্ত রূপে আল্লাহ আমাদের রূপটাকে পরিবর্তন করলেন। এরপরে আমাদেরকে ফাখলাকনাল মুদগা, এটাকে আবার হাড্ডি দিয়ে আল্লাহ রূপান্তরিত করলেন। এই যে চিবানো গোস্তটাকে আল্লাহ কি করলেন? হাড্ডি দিলেন।
এখনও কিন্তু আমরা পূর্ণ মানুষ হই নাই। এই যে মুদগা পর্যন্ত মানুষের শরীরের কয়েকটা অঙ্গ কেবল তৈরি হয়, এর মধ্যে মাথা তৈরি হয়, এর মধ্যে শরীরের ছোট ছোট কিছু অঙ্গ তৈরি হয়, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ এখনও হয় না, হাড্ডি আসেনি, এরপরে হাড্ডি আসে। ফাখলাকনাল মুদগা, এই যে চিবানো গোষ্ঠটাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাড্ডি দিয়ে এটাকে একটা স্ট্রাকচার তৈরি করেন, বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের অবয়ব তৈরি করেন, মানুষের একটা বডি তৈরি করেন। এরপরে আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, এই যে চিবানো গোস্তটাকে আমি হাড্ডি করলাম, এখন শুধু হাড্ডি দিয়ে যদি কাউকে দুনিয়াতে পাঠায় তাহলে তো সে চলতে পারবে না, এরপরে তো আবার গোস্ত দিতে হবে। এজন্য আমাদের শরীরের যেই জায়গায় যেই পরিমাণ গোস্তের দরকার সেই জায়গায় সেই পরিমাণ গোস্ত লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব সৃষ্টির জন্ম নেয়, বলুন সুবহানাল্লাহ। একটা মানব সৃষ্টিকে আল্লাহ তৈরি করেন, কি সুন্দর করে, কি নিপুণ কারিগর। এরপরে আল্লাহ বলছেন যে আমি এইভাবেই মানুষকে তৈরি করি, মানুষকে তৈরি করার পরে একটা বাচ্চার আকৃতিতে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অতএব সর্বোত্তম সত্তা তো মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো বরকতময়, তিনি তো অনেক বরকতের রব। এরপরে আল্লাহ সূরা মুমিনুনের 15 নম্বর আয়াতে বলছেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, বান্দা আমার গোলামেরা তোমাদেরকে কিন্তু মরতে হবে, তোমাদেরকে মরতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, এত কিছু আলোচনা করে আল্লাহ এত নিদর্শন মানুষকে দেখানোর পরেও যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে রব বলে মানে না, আল্লাহ এটা বিশ্বাস করতে পারেন না, এজন্য আল্লাহ আশ্চর্য হয়ে এই কোরআনের এই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছেই তোমাদেরকে আসতে হবে। আমাকে তোমরা কিভাবে অস্বীকার করো, মানে আল্লাহ চিন্তা করে এটা আল্লাহ মানতে পারেন না যে তোমরা ছিলে নিঃস্ব, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম ছিল না, তোমাদেরকে কেউ চিনতো না, কেউ জানতো না, আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, আর তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে। কি করে ভুলে গেলে? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না, কি করে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের মধ্যে বলছেন এই যে আমরা, আপনি, আমি, বলেন তো জীবনে এমন একটা সময় ছিল না যে আমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না, এমন একটা সময় কিন্তু আমাদের জীবনে ছিল। তো আমাদের ওই জীবনের কথা স্মরণ করিয়ে দিয়ে সূরা দাহরের মধ্যে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের ওপরে কি এমন একটি সময় ছিল না যে তারা উল্লেখ করার মতো উল্লেখযোগ্য কিছুই ছিল না? আল্লাহ বলছেন যে মানুষের জীবনে এমন কি কোনো সময় ছিল না যে তারা উল্লেখ করার মতো কিছুই ছিল না? এই যে আলোচনা থেকে শুনলাম যে মার রেহেমের আগে আসার আগে আমরা কি উল্লেখ করার মতো কিছু ছিলাম না, আমার নাম ছিল না, আমার পরিচয় ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। এরপর আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তাদের মিশ্র বীর্য থেকে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, আমার গোলামদেরকে পরীক্ষা করে আমি দেখব। এজন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল এই যে সৃষ্টি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের যে দেহ আল্লাহ গঠন করেছেন, আসমান জমিন যে আল্লাহ তৈরি করেছেন, এই নিদর্শনগুলো দেখে আল্লাহর সামনে মাথাকে নত করতে হবে। একটা কথা শোনেন, ডাক্তাররা সাধারণত নাস্তিক হয় না,
ডাক্তাররা কি হয় না? নাস্তিক হয় না। কেন হয় না বলেন তো? তারা মানুষের বডি নিয়ে রিসার্চ করে, মানুষের দেহ নিয়ে গবেষণা করে। এই দেহ নিয়ে গবেষণা করে তারা এই দেহটা যখন দেখে, তখন তাদের মনে অজান্তেই তারা বলে ওঠে যে আসলে এগুলো এমনি এমনি তৈরি হতে পারে না, নিশ্চয়ই এর মধ্যে একটা কারিগর আছেন, এমনি এমনি এটা তৈরি হতে পারে না। আল্লাহ এমনভাবে এই পুরো বডিটা আমাদের তৈরি করেছেন। এজন্য ভাইরা আসুন, আল্লাহ আমাদেরকে যে এই বডিটা দিয়েছেন, 3.5 হাত বডি, এই বডির দিকে লক্ষ্য করি কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। এই নিয়ামতগুলোর মূল্য যদি দেওয়া লাগতো, আমরা ফকির হয়ে যেতাম, পারতাম না। এই করোনাকালীন সময়েই তো দেখেছেন, আপনার ওই যে যেটা অক্সিজেন, একটা অক্সিজেনের দাম কত ছিল? 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা ছিল একটা অক্সিজেনের বোতলের দাম, যেটা 1 দিন 2 দিন যে শেষ হয়ে যেত বা তাও যেত না। তো কত অক্সিজেন আমরা ব্যবহার করছি, ফ্রি করছি, আল্লাহ কখনো বিল চাই নাই। তো আল্লাহ আমাদেরকে যে তৈরি করলেন, এত সুন্দর পৃথিবী দিলেন, এর মধ্যে কারণটা কি? আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমাকে তৈরি করেছি একটাই কারণে, যে তুমি আমার ইবাদত করবে। জিন আর ইনসান আমার ইবাদত করবে, আর এই দুনিয়াতে আমি যা কিছু দিয়েছি এগুলো সব তোমাদের গোলামি করবে। সুবহানাল্লাহ। সব কি করবে? তোমাদের জন্য। আল্লাহ যা দুনিয়াতে পাঠিয়েছেন সব মানুষের জন্য, আর আল্লাহ মানুষকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এজন্য আমরা সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে একটু দোয়ার মাধ্যমেই আমাদের প্রোগ্রামটাকে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে কামিয়াবির সফলতা দান করেন, আল্লাহ আমাদের সময়ের যে উত্তম জাযা যেন দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, তোমার গোলামদেরকে সঙ্গে নিয়ে আমি গুনাহগার, তোমার কোরআন থেকে আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা। আয় আল্লাহ তাআলা, আমাদের আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই সময় যে ব্যয় করলাম, এই সময়ের উত্তম জাযা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি জান্নাত হিসাবে এই সময়ের মূল্যায়নটা তুমি দান করে দিও মাওলা। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ায় চলতে ফিরতে যে গুনাহ হয়ে যায়, নিজ গুণে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ তাআলা, আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।